প্রত্যেকটা মেয়ে বাসার মধ্যে সবচেয়ে বেশি সময় কাটায় তার রান্নাঘরে। আর রান্নাঘরটা সে চায় তার নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখানোর জন্য। আমার রান্নাঘরটাও আমি সাজিয়ে গুছিয়ে রাখছি, তাই চলেন আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আমার রান্নাঘর আমি কিভাবে সাজালাম। তো আমার রান্নাঘরে ঢোকার সাথে সাথেই থালা বাসন রাখার জন্য একটা স্ট্রেনার রাখা হয়েছে, আর উপরে একটা ছোট মশলাপাতি রাখার জন্য র্যাক রাখছি। আর এই হইল আমার সেই ভাইরাল গরম পানির কল, যেখান থেকে আমি গরম পানি ঠান্ডা পানি দুইটাই নিতে পারি, যার কারণে আমার রান্নার কাজ অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আর উপরে আমি এইভাবে ওয়াল হুক লাগিয়ে ফেলেছি, যার কারণে আমার হাতের কাছে সব প্রয়োজনীয় জিনিসগুলো পেতে পারি, যার কারণে আমার অনেক খোঁজাখুঁজি করা লাগে না। একদম হাতের সামনেই যা প্রয়োজন সব পেয়ে যাই। চা ছাঁকনি, কাঁচি, স্প্যাচুলার, ডিম ফাটানোর সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছি। এইটা দেখতেও সুন্দর লাগে। আর এটার নিচেই আমি আমার খুন্তি, চামচ, খুরচুন, ডালঘুটনি এগুলো সব রেখেছি। আর এটার পাশে হলো আমার সিলিন্ডারের যে গ্যাসের চুলাটা, সেই চুলাটা এই কর্নারে। আর উপরে হলো ফ্যান, যেটা হলো আবহাওয়া করে। এমনিও আমার ফ্যান অত একটা ইউজ হয় না, কারণ আমার জানালা অনেক বেশি খোলামেলা। আর যেহেতু আমি সিলিন্ডারেও রান্না করি আর হলো ইন্ডাকশনেও রান্না করি, তাই আমি ইন্ডাকশনটাও সাথেই রাখছি। আর এইখানে আরেকটা মশলার র্যাক রাখা হয়েছে, যেখানে হলুদ, মরিচ, লবণ, ডাল, চা পাতা একদম হাতের কাছে পেয়ে যাই। তাতে আমার রান্নায় অনেক সাহায্য হয়, দ্রুত খোঁজাখুঁজি করা লাগে না। আর এই পাশটায় হলো আমার দুইটা তাক, উপরে একটা তাক, নিচে একটা তাক। নিচের তাকটার মধ্যে আমার যেগুলা রেগুলার ইউজ করা হয়, চালন, দেন ছোট ছোট বড় বড় ডিব্বাগুলা, আর হলো কিছু হাঁড়ি পাতিল। আর এই দুইটা জিনিস হলো আমার সবচেয়ে প্রয়োজনীয়। একটা হলো র্যাক, আলু, পেঁয়াজ আর তেল মশলা অনেক কিছু রাখার র্যাক। আরেকটা হলো পাতিল স্ট্যান্ড। এই পাতিল স্ট্যান্ডের কারণে আমার আগের জামানার খানাঢুলি ব্যবহার করতে হয় না। আমি রান্না করার পর সব পাতিলগুলো এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আর এটা হলো সেই আরএফএল-এর নিউ কিচেন র্যাক। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।